যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়। কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে, তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে, যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি ওঠে নাই, তখন তারা আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে, মৃত্যুর সময় পর্যন্ত বাতিলের সামনে মাথা নোয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয় ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে। অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই, লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে, তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রসফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয়ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমামে আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন, তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলকভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে
ইতিহাস নতুন নয়, এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে ধরেছেন, মৃত্যুর ভয় দুপায়ে ধরেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে ধরেছেন। সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, ইস্তেকামত মানে হলো এই, আপনি যখনই আল্লাহর ঈমানের উপর, একত্ববাদের ঈমানের উপর, তাওহীদের ঈমানের উপর, রুবুবিয়্যতের ঈমানের উপর আপনি যখনই নিজেকে নিজে স্থাপিত ঘোষণা করবেন, রুবুবিয়্যতের ঝান্ডা আপনি যখনই ধারণ করবেন, হতেই পারে না যে আপনার উপর কোনো বিপদ আপদ আসবে না। মানুষ কি এটা মনে করে যে তারা আল্লাহর রুবুবিয়্যতকে আঁকড়ে ধরবে আর তাদের উপর কোনো বিপদ আসবে না? কোশ্চেন গেল, এটা হতে পারে না। কাজেই আপনি যখনই আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণা দিবেন, এক আল্লাহর তাওহীদকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, তখন সারা দুনিয়ার গায়রুল্লাহর শক্তি, তারা সারা দুনিয়ার সমস্ত তাগুতি শক্তি আপনার বুকের ভিতর থেকে তাওহীদ এবং রুবুবিয়্যতের ঈমানকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, তখনই আসবে ইস্তেকামতের প্রশ্ন, তখনই আসবে আমি আর আপনি ইস্তেকামতের সাথে থাকতে পারি কিনা। ভাই, আমি অনেক মানুষ দেখেছি, বছরের পর বছর, যুগ পেরিয়ে গেছে, অন্ধকার কারা প্রকোষ্ঠে কঠিন জীবনযাপন করছে, যাদের নাম শুনলে পর্যন্ত বাইরে থেকে আমাদের বুকটা ভয়ে কেঁপে উঠে, হায় হায়, ওনার না জানি কি অবস্থা। সেই মানুষগুলোকে আমি দেখেছি হাস্যোজ্জ্বল, তারা হাসে, তারা আনন্দিত, তারা উল্লাসিত, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এইরকম প্রফুল্লতা দান করে আছেন। এটা কিসের বদৌলত, এটা কিসের বিনিময়? এটা হলো ইস্তেকামতের বিনিময়। আল্লাহ আমাদের সকলকে ইস্তেকামতের সাথে থাকার তৌফিক দান করেন।